الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر وقال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله وقال تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত মুসল্লিন کرام দেশে এবং প্রবাসে অবস্থানরত আমাদের প্রাণ প্রিয় দিনী ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া পেশ করছি যিনি আমাদেরকে সুস্থতার সাথে জীবন যাপন করে আজকের এই মুবারক জুমা নামাজ আদায়ের জন্য আল্লাহ পাকের ঘরে সকলের আগে ভাগে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন এই জন্য মহান আল্লাহর দরবারে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরে کرام আজকের জুমাতে আমরা যে বিষয়ে আলোচনা করব এই বিষয়টা হচ্ছে দুর্নীতি মুক্ত সমাজ গঠনের ইসলামের শিক্ষা। দুর্নীতি সুনীতির বিপরীত যেটা বলা হয়, অর্থাৎ যেটি আমাদের সোশ্যাল লাইফে মানব জীবনের সকল ক্ষেত্রে
এটি হচ্ছে একটি মারাত্মক ধরনের অভিশাপ। আজ সমাজের সকল ক্ষেত্রে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির অভিশাপে আমরা জর্জরিত। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র, যেটাকে আমরা গর্ব করি। দুঃখজনক হল সত্য যে এই রাষ্ট্রটাও দুর্নীতি থেকে মুক্ত নয়, ইতিমধ্যে কয়েকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। অতীতের যে সমস্ত শাসক গোষ্ঠী, বর্তমানে যারা আছেন, ভবিষ্যতে কারা আসবেন তা আমরা জানি না, সবাই কিন্তু দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সে নিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেন। দুর্নীতির এই করাল রাশ থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য উন্নত থেকে উন্নত এই সমাজের বিভিন্ন বিধি এবং আইন রয়েছে, কিন্তু আজকে সমাজ থেকে দুর্নীতিকে, জাতি থেকে দুর্নীতি রোধ করা যাচ্ছে না। দুর্নীতিমুক্ত সমাজ গঠনের জন্য কোনো প্রচেষ্টাই কাজে আসতেছে না। যার কারণে আমরা আজকে বাছাই করেছি দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ইসলামের একটি শিক্ষা রয়েছে। প্রথমত আমাদের মনে রাখতে হবে, ইসলাম হচ্ছে আল্লাহর দেওয়া একটা মনোনীত জীবন ব্যবস্থা। ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম। এবং ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন বিধান। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে নবী, আজকের এই দিনে আকমালতু লাকুম দীনাকুম, ইসলাম ধর্মের যত বিধিবিধান আছে আমি আপনাকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত রাজিকে আপনার দিনে সম্পূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর দুনিয়ার যত সমাজ ব্যবস্থা আছে সকল ইজম এবং মতবাদের ভিতরে একমাত্র ইসলাম নামক এই জীবন ব্যবস্থার উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাই। তাহলে বোঝা গেল ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যেই জীবন ব্যবস্থার ভিতরে সমাজের এমন কোন বিষয় নাই যেই বিষয়ের দিক নির্দেশনা ১৫০০ বছর আগে আল্লাহ পাক ইসলামে দেন নাই। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কোন বিষয় আসে নাই যেটা আমার কোরআনে লিপিবদ্ধ করা হয় নাই। ইসলামের নবী, আমাদের সকলের প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে সমাগমন করার পরে আমরা জানি যে সমাজ ব্যবস্থার উপরে তার আগমনটা ছিল, এই সমাজটা ছিল দুর্নীতিগ্রস্ত। দীর্ঘ 13 বছর তিনি আল্লাহ তাআলার দিকে মানুষকে মোটিভেশন করেছেন, মানুষের ভিতরে আল্লাহর ভয় এবং পরকালের জবাবদিহিতা দাওয়াত দিয়েছেন। আর এই 13 বছরের কষ্ট এবং মেহনত, এটাকে মদিনার জীবনে পুরা 10টি বছর একটি ইসলামী সমাজ নির্মাণ করে রাষ্ট্রীয় জীবনে একটি সুখী এবং সমৃদ্ধশালী সমাজ বিনির্মাণ করে কিভাবে একটা দেশ সমাজ দুর্নীতি মুক্ত থাকতে পারে তার নজির তিনি আমাদের সামনে পেশ করে গেছেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে মানুষ গড়া আর মাদানী জীবনে এই মানুষের দ্বারাই আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠা করে
একটি দুর্নীতি মুক্ত সুন্দর সমাজ নির্মাণ করে তিনি দেখিয়ে দিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দুর্নীতি বলেন আর সমাজের যত সোশ্যাল ক্রাইম বলেন, যত অপরাধ বলেন, প্রথম নম্বরে আমরা আসব যে এই সমস্ত অপরাধগুলি মানুষই করে। বিশেষ করে ইমানদার যারা যারা আমরা আল্লাহ বিশ্বাসী, আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি আল্লাহর বিশ্বাসী হই, পরকালের বিশ্বাসী হই, তাহলে আমরা কেন কোনো অন্যায়কারী জড়িত হব? এবং যে সমস্ত সমাজের ভিতরে অন্যায় কাজ হয়, আমরা সেই সমস্ত কাজে কেন সমর্থন দেব? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ পাক তোমাদের প্রতি আহ্বান করেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা তাকওয়ার কাজে, আল্লাহ ভীরুতার কাজে একে অপরকে পারস্পরিক সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং কোন ধরনের অপরাধমূলক কাজে তোমরা সহযোগিতা করো না। এটা হলো প্রথম নম্বর আল্লাহর নীতি। তাহলে দুর্নীতি সমাজের ভিতরে এটা কি ভালো কাজ না খারাপ কাজ? কথা বলতে হবে। এটা কি কোনো কল্যাণমূলক কাজ না এটা সামাজিক অপরাধ? সামাজিক অপরাধ। এই জন্য এই অপরাধের বিরুদ্ধে আমরা যারা ইমানদার আল্লাহ বিশ্বাসী, প্রথম নম্বরে আমাদেরকে এই কথার প্রতি প্রতিজ্ঞা করতে হবে যে আমরা কোনো দুর্নীতির কাজে জড়িত হব না এবং সমাজের কোনো প্রকারের দুর্নীতিকে আমরা প্রশ্রয় দেব। এবং এই দুর্নীতি বন্ধের জন্য আমাদের করণীয় কি? আমাদের প্রত্যেকের কিন্তু করণীয় আছে। প্রথম নম্বর করণীয় হচ্ছে যারা রাষ্ট্রের নির্বাহী ক্ষমতার অধিকারী, যারা রাষ্ট্রের শেয়ারের মালিক, যদি তারা মুমিন হয় তাহলে তাদের কর্মসূচিটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারীমে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। খুব ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ মনে বলছেন মুমিনরা যখন ক্ষমতায় যাবে অথবা কোন ইমানদারদের কাছে যখন ক্ষমতা আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যখন জনগণের দায়িত্ব দিবেন, সেই মুমিনদের প্রধান দায়িত্ব হচ্ছে 4 দফা ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করা। রাষ্ট্রের ভিতরে, সমাজের ভিতরে 4টা কাজ করা, এটি প্রধান কাজ। আমার সাথে আওয়াজ দিয়ে বলেন তো কয়টা কাজ? 4টা কাজ। আমরা 4 দফা বলতে পারি। দফা তো এখন মানুষের কাছে এটা সহজ হয়ে গেছে। কেউ 14 দফা, কেউ 18 দফা, কেউ 6 দফা। আল্লাহ পাক একটি মুসলিম রাষ্ট্রের জন্য, যিনি মুসলিমদের অভিভাবক, কোন ইমানদার নেতৃত্ব নেবে, আল্লাহ তাকে আদেশ দিয়েছেন সেজন্য 4 দফা ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করে। 1 নম্বর দফা হলো আকামুস সালাহ, তারা রাষ্ট্রে নামাজ কায়েম করবে। 2 নম্বর দফা হলো আতাউজ যাকাত, ধনীদের সম্পদ থেকে যাকাত ওসুল করবে, যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু করবে। 3 নম্বর দফা হলো আমারু বিল মা'রুফ, রাষ্ট্রের সমাজে সৎ কাজের আদেশ দেবে। 4 নম্বর দফা হলো ওয়া নাহাউ আনিল মুনকার, সমাজ থেকে সকল প্রকারের অন্যায়, সমাজ থেকে যত প্রকারের দুর্নীতি আছে সমস্ত অন্যায় থেকে, দুর্নীতি থেকে জাতিকে বারণ করবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন কথাটা কার? আল্লাহর নামটা জোরে বলতে হবে, আল্লাহ পাকের। 4টা দফা। এই 4 দফা যদি একটা রাষ্ট্রে বাস্তবায়ন হয়ে যায়, খুব বেশি লাগে না, এই 4টা দফার দ্বারা সমাজ থেকে দুর্নীতিকে মুক্ত করা যায়।
এক নম্বর দফা নামাজ, সালাত কায়েম করা। আমাদের সমাজে আলহামদুলিল্লাহ ব্যক্তিগতভাবে আমরা সালাতের গুরুত্ব দেই। এই দেশে মসজিদের অভাব নাই, প্রায় 3 লক্ষের উপরে মসজিদ। 18 কোটি জনগণের ভিতরে অমুসলিম যদি 1 থেকে 1.5 কোটি বা 2 কোটি বাদ দেওয়া যায়, তাহলে দেখা যায় 16 কোটি জনগণ মুসলমান। কিন্তু নামাজিদের অভাব নাই, মসজিদের অভাব নাই, ধর্মীয় মূল্যদের আগ্রহ দেখিয়ে দিতে কোনো অভাব নাই। এই যে সামনে নির্বাচন আসতেছে, দেখবেন কিন্তু অনেকেই আগ থেকে টুপি পরা শুরু করে দিয়েছে। মসজিদে যাতায়াত বেড়ে গেছে, আলিমুল আমাদের সাথে সোহবত নেওয়ার আগ্রহ ফজিলত বাড়ছে, ধর্মের মহব্বত এবং ভালোবাসা প্রকাশ করা শুরু হয়েছে। কিন্তু এটা অতীতেও আমরা দেখে এসেছি, বুকটা নেওয়ার পরেই মাথা থেকে টুপিও পড়ে যায়, নেকাবও ছুটে যায়, আর শেষ পর্যন্ত আইনের চেয়ারে বসে সবচেয়ে বড় আইনি কাজ হচ্ছে ধর্মের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে। এই জাতীয় ধর্মের নামের মুনাফিকের চরিত্র থেকে আল্লাহ যেন এই দেশ এবং জাতিকে রক্ষা করে বলেন আমি। আমার সম্মানিত হাজী কেরাম, আমরা যে নামাজ পড়ি এটা তো আমাদের নিজেদের তাকিদে, আল্লাহর ভয়ে। কিন্তু এত মুসল্লি, এত নামাজি, এত মসজিদ হওয়ার পরেও আমাদের দেশ থেকে অপরাধ, দুর্নীতি, চুরি, সন্ত্রাস, চাঁদাবাজি, মাস্তানি এগুলা বাড়ছে না কমছে? কথা বলতে হবে, বাড়ছে না কমছে? বাড়লো কেন? যে মসজিদে আমরা নামাজে আসি এটি আল্লাহ পাকের ঘর, এবং আসি একমাত্র আল্লাহরই সিজদা দিতে। মসজিদ এর আবিধানিক অর্থ হচ্ছে সিজদার স্থান। এখানে আসলে আমরা কারে সিজদা দেই? আপনারা কথা বলেন, আল্লাহ পাককে। শুধু আমরা সিজদা দেই না, আমরা রুকু করি, আমরা দাঁড়াইয়া কিয়াম করি, আমরা নামাজের তেলাওয়াত করি, আমরা তাসবিহ তাহলিল পাঠ করি। কিন্তু শুধুমাত্র সিজদার স্থান হিসাবে আল্লাহ তাআলা মসজিদকে পরিচয় দিলেন, মূল কারণ হচ্ছে হাদিস শরীফে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবুল আব্দু, আল্লাহ তাআলার কাছে ওই বান্দা সবচেয়ে নিকটবর্তী, মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, তার রবের কাছে যে ব্যক্তি আল্লাহর সিজদা দেয়, অর্থাৎ তাসবিহ, রুকু, কিয়াম, এই সমস্ত ইবাদত বন্দেগীর ভিতরে যে ইবাদতে মানুষকে আল্লাহর সবথেকে নিকটবর্তী করে নেয় সেটা হচ্ছে সিজদা। এই সিজদার কারণে মসজিদের নামকরণ করা হয়েছে মসজিদ, মানে সিজদার স্থান। এখানে আসলেই মানুষ ভালো হয়ে যায়, যে মসজিদে আসলে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। আমরা যুগ যুগ ধরে দেখতে পাচ্ছি যে সেই মসজিদ থেকে আজও জুতা চুরি বন্ধ হয়ে যায়, বন্ধ হয়েছে। তাইলে আমরা কিসের নামাজ পড়ি? বোঝা গেল আমাদের নামাজ আমাদেরকে অপরাধ থেকে, দুর্নীতি থেকে মুক্ত করতে পারে নাই। মূল কারণ দুইটা। একটা হচ্ছে যে আমাদের নামাজ প্রাণবন্ত নামাজ না, যেই নামাজে মানুষকে অন্যায় থেকে বারণ করে। আর 2 নম্বরে রাষ্ট্রীয়ভাবে নামাজের বিধান না থাকার কারণে এই নামাজের সমাজে কোনো গুরুত্বই নেই। অথচ আল্লাহ তাআলা রাষ্ট্রীয়ভাবে একজন মুসলিম শাসকের প্রথম দায়িত্ব দিয়েছেন আকামাস সালাহ, সে রাষ্ট্রে নামাজ কায়েম। এবং নামাজ কায়েম হলে লাভটা কি হবে? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে নামাজে মানুষকে অশ্লীলতা, ওয়াল মুনকার, এবং সমাজে যত অপরাধমূলক কর্মকাণ্ড আছে সমস্ত অশ্লীলতা এবং অপরাধমূলক কর্মকাণ্ডকে
থেকে মানুষকে রক্ষা করে। সুবহানাল্লাহ। আমরা দৃষ্টান্ত দিতে পারি, বর্তমানে আরব আমিরাত যেটি আছে, সৌদি আরব, যদি সৌদি আরবেও রাজতন্ত্র প্রতিষ্ঠা, কিন্তু কয়েকটা আইন শরিয়া ভিত্তিক আইন আছে। চুরি করলে হাত কেটে দেওয়া হয়, জিনা করলে তাদেরকে হত্যা করা হয়, অথবা পাথর গড়িয়ে দণ্ডবিধি কার্যকর করা হয়। ঠিক তেমনি ভাবে নামাজের টাইমে কোন দোকানপাট খোলা থাকলে সঙ্গে সঙ্গে সিলগালা করে দেওয়া হয়। নামাজের জন্য সরকারিভাবে পুলিশ বরাদ্দ আছে। আজান হওয়ার সাথে সাথে মার্কেটে মার্কেটে দেখবেন এক শ্রেণীর পুলিশ আছে, তারা ঘোষণা দেয়, আসসালাহ আসসালাহ আসসালাহ, নামাজ নামাজ নামাজ। মুহূর্তের ভিতরেই দোকানপাট খুলে সবাই নামাজে চলে যায়। এবং আমার নিজের দেখা গোল্ডের মার্কেট, জেদ্দাতে স্বর্ণের মার্কেট, আজান শুরু হয়েছে, এক বিদেশি গেছে, ওখানে জিনিসপত্র কিনতে গেলে দরাদরি লাগে না, ফিক্সড প্রাইস। ভদ্রলোক একটা চেইন পছন্দ করেছে, আর বলছে টাকাটা নে আর জিনিসটা দে। দোকানদার বলতেছে বাবা সালাহ, এখন তোর কাছে আমি বেচা কেনা করতে পারবো না, নামাজের পরে আসবি। সম্ভবত ক্রেতার লোকটি ইংরেজি শিক্ষিত, সে বুঝে নাই, ও আবার ইংরেজি ভাষায় বলছে আফটার সালাহ, নামাজের পরে আসবে। তো লোকটি বোঝাতে চাচ্ছে যে এখানে 2-1 সেকেন্ডের ব্যাপার, টাকাটা নে আর জিনিসটা দে, তোর তো নামাজের কোনো ব্যাঘাত ঘটবে না। বলছে একটু লক্ষ্য করে দেখ, তোর পিছনে দাঁড়াইয়া আছে আসকরি, মানে পুলিশ, এই মুহূর্তে যদি আমি তোর কাছে বিক্রি করি আর তুই যদি আমার কাছ থেকে জিনিস কিনস, তুইও জেলে যাবি, আমিও জেলে যাবি। আল্লাহু আকবার বলে আজকের বাস্তব অবস্থা। অথচ কোটি কোটি হাজারো হাজারো কোটি কোটি টাকার সম্পদ ওপেন করে, ব্যবসা ওপেন করে তারা মসজিদে চলে গেছে, নামাজ পড়ে আবার যার যার ব্যবসায় হাত দিয়েছে। সেখানে ছিনতাই হওয়া, চাঁদাবাদী হওয়া, চুরি হওয়া তো দূরের কথা, সামান্যতম একটা সম্পদের প্রতি তাকাইয়া দেখার মতো কোনো সাহস নাই। কারণ জানে যে এই কাজটা করলে আমাকে অবশ্যই আইনের আশ্রয় নিতে হবে, আমাকে দণ্ডবিধি গ্রহণ করতেই হবে। আপনি চিন্তা করে দেখুন, আল্লাহ পাকের কোরআনের কথা কত গভীর। যদি মাত্র কয়েকটা শরীয়তের আইন রাষ্ট্রে প্রতিষ্ঠা করার কারণে গোটা বিশ্বের মানচিত্রে সৌদি আরবের মতো দেশ চুরি থেকে, দুর্নীতি থেকে মুক্ত থাকতে পারে, তাহলে একটা রাষ্ট্রে আল্লাহ দেওয়া পুরা কোরআনের আইন বাস্তবায়ন করলে পুরা দেশ কিভাবে দুর্নীতি মুক্ত হতে পারে? আল্লাহ আকবার। কিন্তু কেউ বলবেন না। রিসেন্টলি আপনারা দেখেন আফগানিস্তান, সমগ্র পৃথিবীতে আফগানের বিরুদ্ধে যত ধরনের অপবাদ দেওয়া হয়েছে, এদেরকে দোষী সাব্যস্ত করার জন্য জঙ্গি বানানো হয়েছে, সন্ত্রাসী বানানো হয়েছে। আল্লাহ পাক তাদের ঈমান এবং ইস্তেকামত এমন ভাবে আল্লাহ কবুল করেছেন, এই মোটা মোটা পাগড়িওয়ালা, লম্বা লম্বা জুব্বা, পায়ে একজোড়া ভালো মানের স্যান্ডেলও নেই, আল্লাহ তাদের হাতে আফগানকে বিজয় দান করেছেন। যেখানে রাশিয়াও পলায়ন করতে বাধ্য হয়েছে, মার্কিন মূল্যকেও পলায়ন করতে বাধ্য হয়েছে। আজকে মাত্র গুটি কয়েকটা বছর আফগান শাসন ক্ষমতা, কয়েকদিন আগে তারা ঘোষণা করেছে যে আল্লাহর মেহেরবানিতে আজ আফগানিস্তান 4টা বিষয়ে আমরা মুক্ত হয়েছি। 1 নম্বর হলো আফগানিস্তান বর্তমানে দুর্নীতি থেকে মুক্ত আছে, সুবহানাল্লাহ বলেন। বিদেশি ঋণ থেকে মুক্ত, সুবহানাল্লাহ বলেন। এরপরে তারা বলেছেন যে আমরা মার্কিনীদের আগে মুরলি চলত, সেই মার্কিনীদের মুরলি থেকে দেশ মুক্ত, দুর্নীতি মুক্ত, ঋণ মুক্ত, পশ্চিমা জগতের মুরলি থেকে মুক্ত। এইভাবে তারা বলছেন
যে আমাদের দেশ দুর্নীতিমুক্ত। যদি মাত্র কয়েকটা দিন আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধান মেনে নেওয়ার কারণে আফগানিস্তান বিশ্বের মানচিত্রে এক্সাম্পল হিসাবে পেশ করতে পারে, আমরা কেন পেশ করতে পারবো না? মূল বিষয় হচ্ছে যে আমাদের চরিত্রই খারাপ, আমাদের আখলাক নষ্ট হয়ে গেছে, যার কারণে আজকে আমাদের স্বভাবের কারণে আজ আমরা দুর্নীতি থেকে, অপরাধ থেকে বেরিয়ে আসতে পারতেছি না। ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা প্রথমে বলেছেন, রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করতে হবে। 2 নম্বর কথা কি? ওয়া আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত, যাকাত প্রতিষ্ঠা করা। নামাজ যেমন ফরজ, যাকাত কি সুন্নত না নফল না ফরজ? যাকাত ফরজ, এবং যাকাত এত গুরুত্বপূর্ণ ফরজ। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় নামাজের কথা বলেছেন, এর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথা বলেছেন। আল্লাহ পাক বলেছেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো। আল্লাহ পাক আরো বলেছেন, ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। নামাজের পরে যাকাতের স্থান। যাকাত হচ্ছে ইসলামের 3 নম্বর বিধান, ফিলার অফ ইসলাম যেটি। আমরা কিন্তু যাকাতকে 5ম নম্বরে স্থান দিছি। কালিমা, নামাজ, রোজা, হজ, এরপরে কি? এটা গলত মাশহুর, একটি ভুল কথা। ঈমান আনার পরে নামাজের স্থান, আর নামাজের পরে কিসের স্থান? যাকাতের স্থান। তাহলে যাকাত হচ্ছে ইসলামের 3য় স্তম্ভ, 3 নম্বর ফিলার। কারণ নামাজ হচ্ছে ইবাদতে জিসমানি, শারীরিক ইবাদত, আর যাকাত হচ্ছে ইবাদতে মালি, অর্থনৈতিক ইবাদত। এই জন্য ইসলাম শুধুমাত্র চায় না যে আপনি নামাজ পড়বেন, শারীরিক ইবাদত পালন করবেন। ইসলাম চায় আপনার শারীরিক দৈহিক ইবাদতের পাশাপাশি আপনাকে দারিদ্র্যমুক্ত সমাজ গঠন করতে, সমাজ থেকে দারিদ্র্যের মূল উৎপাদন করে দিতে, দারিদ্রতাকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করেছেন। এবং আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, জেনে রাখো তোমাদের ধনীদের সম্পদে দারিদ্র, সাইল এবং বঞ্চিত মানুষের ন্যায্য অধিকার রয়েছে। অতএব হে নবী, আপনি রাষ্ট্রে যারা সম্পদশালী আছে তাদের কাছ থেকে যাকাতকে উসুল করে আপনি গরিবের মাঝে বিলিয়ে দেন। সুবহানাল্লাহ বল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করেছিলেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ যদি যাকাতের বিরুদ্ধে অবস্থান নিত, তার বিরুদ্ধে অবস্থান নেওয়াকে তিনি সর্বোত্তম জিহাদ মনে করতেন। সুবহানাল্লাহ বলেন। তবে হ্যাঁ, কেউ যদি অভাবের তাড়নায় কোনো অন্যায় কাজে জড়িত হয়ে যেত, চুরিতে জড়িত হয়ে যেত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ফরমান জারি করেছিলেন, কোন অভাবের কারণে, দারিদ্রতার কারণে কেউ যদি কোনো অন্যায় কাজ করে, চুরিতে ধরা পড়ে, তাহলে তার হাত কর্তন করা হবে না। ইসলামের মূল দায়িত্ব হচ্ছে আগে তার কাছ থেকে দারিদ্রতা দূরীকরণ করা। সুবহানাল্লাহ বলুন। আর যদি কেউ স্বভাবের কারণে সে চুরিতে অথবা দুর্নীতিতে সে আসক্ত হয়, দুর্নীতিগ্রস্ত হয়, তাহলে আল্লাহর হক চালু করতে দ্বিধাদ্বন্দ্ব করা হবে না। কে কত বড় লোক, কে কোন দলের লোক, কার কতটুকু শক্তি আর সামর্থ্য আছে, ইসলাম এটা দেখে না। ইসলাম দেখে আল্লাহর বিধান, এবং আল্লাহর বিধান কায়েম করতে আমি ওমর কোন অবস্থাতেই কার্পণ্য করব না। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা প্রসিদ্ধ ঘটনা, আজকে আমরা আইনের শাসন বলি, শুনেন এই কথা বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী যুগে একজন মহিলা চুরিতে ধরা পড়ল। মহিলার নাম ছিল ফাতেমা, সে ছিল মাখজুম গোত্রের লোক, একটা সম্ভ্রান্ত পরিবারের লোক। তথ্য উপাত্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে দেখা গেল নারীটা অবশ্যই চুরি করছে। চুরি করলে আল্লাহর দণ্ডবিধি কোরআনে আছে কি নাই? বলেন না কেন? হ্যাঁ,
আল্লাহর দণ্ডবিধি এটা শরিয়া। যদি কেউ বলে আমি শরিয়া আইন বিশ্বাস করি না, তার ঈমান থাকবে না। অথচ আমরা মুসলিম দাবি করি, নিজের মুসলমান হিসাবে প্রকাশ করি, আর ওপেন আমি বলে দিচ্ছি যে আমি শরিয়া আইন বিশ্বাস করি না। আপনি চিন্তা করে দেখেন, আপনি ইসলাম আছেন কিনা, আপনি মুসলমানে আছেন কিনা, আপনি ইসলাম বুঝেনই নাই। তো কোরআনে কারিমে চুরের দণ্ডবিধি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। হে নবী, পুরুষ হোক অথবা নারী চুরি হোক, নারী হোক আর পুরুষ হোক, কেউ যদি চুরিতে ধরা পড়ে আর তার অপরাধটা যদি সাব্যস্ত হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে শরীয়তের বিধান দিলাম, ফাকতাউ আইদিয়াহুমা, যে হাত দিয়ে চুরি করেছে তার হাতগুলি কর্তন করে দিয়ে হবে। একটা চুরির অপরাধের কারণে কোন চোরের যদি হাত কর্তন করা হয়, তাহলে একজন চুরির দণ্ডবিধির কারণে পুরা জাতির ভিতরে যত চোরগুলি আছে, দুর্নীতিবাজগুলি আছে, সমস্ত দুর্নীতিবাজগুলি শুদ্ধ হয়ে যাবে। একটা অপরাধের শাস্তি দেখলে অসংখ্য চোরগুলি নিজেকে পরিশুদ্ধ করে ফেলবে, ঠিক কিনা? সুবহানাল্লাহ বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, আল্লাহর আইন কার্যকর করো। বলছিলাম, বনি মখজুম গোত্রের এই মহিলা, কত সম্ভ্রান্ত পরিবারের মহিলা, তার পরিবার পরিজনের লোকেরা বসিয়া পরামর্শ করলো যে যদি আমাদের এই সম্ভ্রান্ত পরিবারের মেয়ের হাতটা কর্তন করা হয়, সারাটা জীবন আমাদের বংশের অমর্যাদা হবে, যে এরা সুরের জাত। একবার যদি কারো পিছনে কালিমা লেগে যায়, তাহলে আর বংশ, মনুষ্যত্ব, সম্মান, মর্যাদা কোনদিন রক্ষা পায়? রক্ষা পায় না। সুরেও চায় না মানুষ আমার সুর বলো। এখন আল্লাহর রাসূলকে এই কথাটা কে বুঝাবে? কার সাহস আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খাদিম হযরতে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহ রাসূল খুব স্নেহ করতেন, মহব্বত করতেন, তার মাধ্যমে এই বিষয়টা আল্লাহর রাসূলের কানে দেওয়া গেল। তিনি বলছেন, সেই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুখ লাল হয়ে গেল এবং তিনি মিম্বরে দাঁড়িয়ে বললেন, জাহিলিয়াতের জামানায় তোমাদের সমাজে কোনো অপরাধ হলে শুধুমাত্র নিগৃহীত, অসহায় এবং গরিব মানুষগুলিকে তোমরা বিচার করেছ, আর যার দাম্ভিক, অহংকারী, সমাজে যারা দাপটের অধিকারী, সেই বড় লোকের কোনো অপরাধের তোমরা শাস্তি দাও নাই। জাহিলিয়াতের সমস্ত প্রথাগুলি আজ আমার পায়ের নিচে। যেই নারীর ব্যাপারে তোমরা আমাকে সুপারিশ করতে চাও, লাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাআতু ইয়াদাহা। আল্লাহু আকবার। কি কথাটা আল্লাহ রাসূল বলছেন, মুসলমানদের জন্য বড় শিক্ষণীয়। আল্লাহর রাসূল বলছেন, লাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ, বনু মখজুম গোত্রের মহিলা ফাতেমা তো দূরের কথা, আমি মুহাম্মদের কন্যা ফাতেমাও যদি চুরিতে ধরা পড়ে, লাকাতাআতু ইয়াদাহা, আমি আমার কন্যার ফাতেমার হাত কাটতে আমি দ্বিধাবোধ করব না। সুবহানাল্লাহ, আরো জোরে বলে। এগুলা তো ভাই আমার ব্যক্তিগত কোনো কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শক্ত হাতে অপরাধীদের শাস্তি প্রয়োগ করলেন। এটা দেখা গেল চুরি, ডাকাতি, আরো যত ধরনের সমাজের অপরাধ ছিল, সেই সমস্ত অপরাধগুলি অটোমেটিক মুক্ত হয়ে গেছে। এই জন্য 3 নম্বর দেখা হচ্ছে আমারু বিল মারুফ, সমাজে সৎ কাজের আদেশ দেওয়া, সৎ পথে মানুষকে ডাকা, মানে হাও আনিল মুনকার, সমাজের ভিতরে যত অন্যায় আছে, অপরাধ আছে, এগুলা থেকে জাতিকে দূরে রক্ষা করা। এবং এটার জন্য 2 নম্বর কাজ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় মানুষের ভিতরে তৈরি করা।
তাকওয়া তৈরি করা। আজকে মানুষ অন্যায় কেন করে? তার অন্তরের ভিতরে এই ফিলিংস নাই যে আমি যদি অন্যায়টা করি আর কারো কাছে জবাব দিতে হোক আর না হোক, আমাকে পরকালে একদিন জবাব দিতে হবে কার কাছে? আল্লাহ নামটা জোরে বল, আল্লাহ তাআলার কাছে। এই ফিলিংস যদি মানুষের ভিতরে থাকে, বড় বড় দুর্নীতি করা দূরের কথা, সামান্যতম কোনো অপরাধে জড়িত হওয়া তার পক্ষে সম্ভব হবে। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার একটা অভ্যাস ছিল, রাতের গভীরে মানুষের দুয়ারে দুয়ারে, রাস্তার অলিতে গলিতে তিনি সারাটা রাত কাটাই দিতেন। একদিন বাসায় ফেরার পথে, আপনাদের জানা আছে ঘটনা, শুধু এক্সাম্পল স্বরূপ বলছি, তিনি একটা বাড়িতে শুনলেন কয়েকজন মানুষের কথাবার্তা। এরপরে তিনি ঘরের দরজায় গিয়ে কান লাগালেন, শুনলেন দুই মহিলা আলোচনা করতেছে। একজন বয়স্ক মহিলা তার সন্তান, কন্যা সন্তানকে বলছে যে তুমি একটা কাজ করো, আমরা যে ছাগল থেকে দুধ দোহন করে বাজারে বিক্রি করি, এই রাতের গভীরতা থাকতে থাকতে তাড়াতাড়ি দুধে পানি মিশাইয়া দুধ বাড়াইয়া দাও। আজকে খাঁটি দুধ পাওয়া বড় মুশকিল, খাঁটি পানি মিশানো দুধ পাওয়া যায়, কি বলেন? খাঁটি পানি মেশানো দুধ পাওয়া যায়, নিজের গাভী থাকলে তো আশা করা যায়। এখন বেজাল্লা জমানা, দুধে ভেজাল, মাংসে ভেজাল, আলুতে ভেজাল, সবজিতে ভেজাল, কি যে বলবো, সবকিছুতে ভেজাল। মানুষ ভেজাল হয়েছে, এই জন্য সবকিছুতে ভেজাল আসে। যে নারীটাকে, যে কন্যাটাকে তার মা আদেশ দিছিল যে তাড়াতাড়ি রাত্রের এই গভীরতায় দুধে পানি মিশাইয়া বাড়াইয়া দাও, কারণ এই সামান্য দুধ বিক্রি করে আমাদের সংসার চলে না, এই মেয়েটা বলছে, মা তুমি কি জানো না, তুমি কি আমাকে অন্যায় একটি আদেশ দিচ্ছ, এখন কার শাসন, কার যুগ? মা তুমি কি জানো না আমাদের খলিফা হচ্ছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তার রাষ্ট্রীয় ফরমান হলো খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, দুধে পানি মিশানো যাবে না। যদি রে মা বিষয়টা খলিফার কাছে চলে যায়, তাহলে এই অপরাধের জন্য তোমাকেও জেলে যেতে হবে, আমাকেও জেলে যেতে হবে। মা বলছে রাত বাজে 4টা, গভীর রাত, দুনিয়ার সকল মানুষগুলি বদির ঘুমিয়ে আছে, এখন কি গভীরতার ভিতরে উমর কি আমাদেরকে দেখবে? এই জন্য তো বলছি অন্ধকার গণবিত অবস্থায় তাড়াতাড়ি তুমি কামটা সেরে নাও। কন্যা বলছে, মা একটা জিনিস মনে রাখবেন, রাত্রের এই নিস্তব্ধতা আর গভীরতার ভিতরে রাষ্ট্রের প্রধানের চোখ থেকে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু যিনি কুল কায়নাতের স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিন, তার চোখ থেকে তো ফাঁকি দেওয়া যাবে না। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিঃসন্দেহে তিনি সবকিছু শোনেন, সবকিছু দেখেন। আল্লাহর কাছে কোন জিনিস লুকাইল থাকে? মেয়েটা যখন বলছে, মা শেষ পর্যন্ত মেয়ের এই কথায় আর কথা বাড়াইতে পারল না। এই মুহূর্তে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি শুকরিয়া আদায় করে বাসায় ফিরে আসলেন এবং পরের দিন তার ছেলেকে বলছেন, বাবা গতকালকে রাত্রে জনগণের খোঁজ খবর নিতে গিয়ে আমার একটি নারীর সন্ধান ধরা পড়েছে, এমন একজন নারীর সন্তান আমি পেয়েছি, যদি আমার বিবাহের প্রয়োজন হতো সাংসারিক জীবনে, অবশ্যই এই নারীটাকে আমি সাংসারিক জীবনের সাথে বানাতাম, কিন্তু আমার যেহেতু বিবাহের আর কোনো প্রয়োজন নাই, সন্তানিতে পেয়ে গেছি, তুমি যেহেতু বিবাহের উপযুক্ত, বাবার উপদেশ গ্রহণ করলে আমি চাই এই নারীটাকে পুত্রবধূ হিসাবে নিয়ে আসতে। আমি চাই তাকে, এই নারীটাকে, কন্যাটাকে আমার পুত্রবধূ বানাতে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলের সঙ্গে, গরিব অসহায়, কিছুই নাই, দুধ বিক্রি করে জীবন যায়, এই কন্যাটাকে তিনি পুত্রবধূ বানালেন।
এই ঘটনার প্রেক্ষাপটে মুহাদ্দিসিনে কেরাম লিখছেন, আল্লাহ রাব্বুল আলামিন এক তাকওয়াশীল মানুষ, আল্লাহর মানুষের সাথে সাংসারিক জীবন শুরু করার কারণে আল্লাহ পাক তাদের পরবর্তী প্রজন্ম ওমরে সানি যাকে বলা হয়, যার শাসন আমলে আল্লাহ পাক শুধু মানুষ না, জীব জানোয়ারের প্রতিও ভ্রাতৃত্ব, মহব্বত, পারস্পরিক ইনসাফ সৃষ্টি করে দিয়েছিলেন। বাঘ এবং গরু একই ঘাটে পানি পেয়েছে, কারোর সাথে কারো মারামারি নাই, গুতাগুতি নাই, এমন ইনসাফ আর শান্তির সমাজ বিনির্মাণ করেছিলেন সেই ওমরে সানি, হযরতে ওমর ইবনে আব্দুল আজিজের মতো সেই মহান ব্যক্তি। এই নারীর গর্ভ থেকে আল্লাহ পাক পরবর্তী প্রজন্ম জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ, রাসূলে বলেন সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম। এটার নাম কি? কি বলবো, বিষয়গুলি বলতে গেলে শুধু শুনতেই থাকবেন, মজা শেষ হবে না। মুআজ্জাজ হাজিরিনে কেরাম, এই জন্য মানুষের ভিতরে আল্লাহ ভীতি পয়দা করা, আখিরাতের জবাবদিহিতা, এই চিন্তা যদি মানুষের ভিতরে থাকে, সে কোনদিন অপরাধ, দুর্নীতি এই সমস্ত কাজে জড়িত হতে পারে না। 3 নম্বর বিষয় হচ্ছে আইনের শাসন। যুগ যুগ ধরে আমরা শুনে আসতেছি আইনের শাসন, কিন্তু এই আইনের শাসন আজ পর্যন্ত সুশাসন আমরা দেখতে পারি নাই। আল্লাহু আকবার। আজ পর্যন্ত সুশাসন আমরা দেখতে পারি নাই, ন্যায় ইনসাফ সমাজে প্রতিষ্ঠা হয় নাই। যার যতটুকু ক্ষমতা আছে, যার যতটুকু সামর্থ্য আছে, যার যতটুকু পাওয়ার আছে, সেই পাওয়ার এবং ক্ষমতাকে ইউজ করে আজকে অনেক বড় বড় প্রকাশ্য অপরাধীরা মুক্ত পেয়ে যাচ্ছে। কথাটা হাসা না মিশা? আজ থেকে 5-7 বছর আগে রায়হান হত্যার আসামি ধরা পড়ল পুলিশ আকবর। ইন্ডিয়া যাওয়ার পথে কানাইঘাটের সীমান্তিক অঞ্চলে মানুষের হাতে ধরা পড়েছে, এবং এই রায়হানকে হত্যা করেছে, তার শরীরে প্রায় 117টা আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মাসুম বাচ্চাকে রেখে সে জুলমের শিকার হয়েছে। তার বৃদ্ধ মা আইনের বিরুদ্ধে লড়াই করেছে, কিন্তু আজকে সেই রায়হান হত্যার আসামি মুক্তি পেয়ে ইতিমধ্যে সে ইন্ডিয়ায় চলে গেছে। আমরা কি এই ধরনের অপরাধীদেরকে ছেড়ে দেওয়ার অবস্থা দেখতে চাইছিলাম? হ্যাঁ, আল্লাহু আকবার। আইনের শাসন কাকে বলে আমি কি আপনাদেরকে উদাহরণ দিব। ইসলামের আইনের শাসনে কোনো পক্ষপাতিত্ব নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, আল্লাহ পাক বলেছেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আমার দেওয়া, আল্লাহর দেওয়া আইন দিয়া রাষ্ট্র পরিচালনা করে না, এরা কাফের, এরা জালেম, এরা ফাসিক। কথাটা কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরামের যুগ দেখেন, খুলাফায়ে রাশিদের যুগ। আইনের শাসন কাকে বলে একটা দৃষ্টান্ত দেই। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বর্ম, মূল্যবান লোহার ড্রেস, যেটা যুদ্ধে ব্যবহার করা হয়, এটা হারিয়ে গেছে। এবং এই জিনিসটা হারিয়ে যাওয়ার কারণে তিনি গোয়েন্দা লাগাইয়া দিলেন যে দেখো এটা কেউ চুরি করেছে কিনা, কারো কাছে ধরা পড়ে কিনা। গোয়েন্দারা চতুর্দিক দিয়ে খোঁজ খবর নিতে গিয়া এরপরে দেখা যায় মদিনার বাজারে এক ইহুদিদের হাতে সেটাকে বাজারে বিক্রি করতে আনছে। হাতে নাতে ধরে তাকে জেলে দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। মামলায় কাজী ছিলেন হযরতে শুরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এমন এক বিচারপতি যিনি হযরতে আবু বকরের জামানায় একই পদে ছিলেন, ওমরের জামানায় একই পদে ছিলেন, আলীর জামানায় একই পদে ছিলেন, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একই পদে ছিলেন। এরপরে মুআবিয়ার ছেলে ইয়াজিদ যখন ক্ষমতায় আসলো, তিনি নিজে ইস্তেফা দিয়া এই পদ ছেড়ে দিয়েছেন যে জালেমদের অধীনে চেয়ারে বসে ইনসাফ প্রতিষ্ঠা করা আমার পক্ষে সম্ভব না, এই জন্য ইস্তেফা দেওয়াটাই আমার জন্য সমীচীন। আল্লাহু আকবার। হযরতে কাজী শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদী বিবাদীকে বলছেন, আগামী অমুক তারিখ
যার যার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই বিচারের রায় হবে, আপনারা সাক্ষ্য নিয়ে আসবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে গেছেন 2 জন সাক্ষ্য, আর যার কাছে বর্মটা ধরা পড়েছে তাকে জেলখানা থেকে নিয়ে আসা হয়েছে কোর্টে, তার কোনো সাক্ষ্য নাই। তাকে জিজ্ঞাসা করা হলো, এটা খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূল্যবান এই বর্মটা তুমি কেন চুরি করলে? বলছে, মাননীয় বিচারপতি, এটা আমার পৈতৃক সম্পত্তি, দাদা থেকে উত্তরাধিকারী সূত্রে আমার বাবার হাতে আসছে, বাবা থেকে আমার হাতে আসছে। এখন আমার টাকার প্রয়োজনে আমি বাজারে বিক্রি করতে গেছি। আপনার আলী ক্ষমতায় থাকার কারণে আজকে তিনি আমাকে চোর বানিয়ে দিয়েছেন। তিনি বললেন, এটা যে তোমার বাবার এবং তোমাদের পৈতৃক সম্পত্তি, এর সম্পর্কে কোনো সাক্ষ্য আছে? বলছে, আমার সত্ত্বাধিকারী, এটার জন্য কোনো সাক্ষ্য লাগবে না, আমি নিজেই সাক্ষ্য। কাজী শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, খলিফাতুল মুসলিমিন আলী, এটা যে আপনার, এটার ব্যাপারে কমপক্ষে 2 জন সাক্ষ্য লাগবে, আপনি কি সাক্ষ্য দিতে পারবেন? বলছে, এই ব্যাপারে আমার 2 জন সাক্ষ্য আছে। একজন সাক্ষ্য হলো আমার খাদিম, আমার অধীনস্থ কর্মচারী, আর আরেকজন সাক্ষ্য হচ্ছে আমার আপন সন্তান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। কাজী বলছেন, মেহেরবানি করে আপনার এই 2 জন সাক্ষ্যকে আমি গ্রহণ করতে পারলাম না। সুশাসন প্রতিষ্ঠার জন্য আমি এই 2 জন সাক্ষ্য নিতে পারবো না। জিজ্ঞাসা করলেন, লেমা, কেন? বলছে, গোলাম তার মনিবের পক্ষেই সাক্ষ্য দিবে, এটা পক্ষপাতিত্ব, আর সন্তান তার পিতার পক্ষে সাক্ষ্য দিবে, সুতরাং পক্ষপাতিত্ব হওয়ার সম্ভাবনা আছে, যার কারণে আমি 2টা ছাড়া অন্য কেউ সাক্ষ্য দিলে গ্রহণ করতে পারি। হযরত আলী বলছেন, বিচারপতি সাহেব, না, আপনি আমার ছেলের ব্যাপারে এতটুকু সন্দিহান? আমার ছেলে কে আপনি জানেন? যার সম্পর্কে স্বয়ং রাসূলুল্লাহ বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এই হাদিসটা আমরা প্রায় জুমাতে পড়ি, প্রায় মসজিদে পড়া হয়। আল্লাহ রাসূল বলেছেন, ময়দানে মাহশরে যত যুবকেরা জান্নাতে যাবে, আল্লাহ পাক সেই তরুণদের জান্নাতের সর্দার আমার হাসান এবং হুসাইনকে দান করবেন। রাসূলুল্লাহর পবিত্র জবান থেকে যাকে জান্নাতের সর্দার বলা হয়েছে, সেই সর্দারটাকে আপনি সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে পারেন না, তার ব্যাপারে আপনি সন্দিহান? কাজী শুরাইহ বলছেন, খলিফাতুল মুসলিমিন জাহাপনা, যে মূল্যবান কর্মটা আপনার দাবি করছেন, এই ব্যাপারে আপনার কোনো সাক্ষ্য লাগবে না। আমার বিশ্বাস আছে, কোন মিথ্যাবাদীকে, কোন দুর্নীতিবাজকে আল্লাহ পাক খলিফা বানাতে পারেন না। কিন্তু যেহেতু আইনের শাসন, আমি যেহেতু বিচারক, বিচার কার্য সম্পাদনা করার জন্য বাবার পক্ষে সন্তানের সাক্ষ্য যদি গ্রহণ করি, বিচার করি, মুনিবের পক্ষে গোলামের সাক্ষ্য গ্রহণ করে যদি বিচার করি, তাহলে সমাজের বাকি সব বিচারগুলি একইভাবে করতে হবে। সকল মানুষ তো আলীর মতো বাবা হতে পারবে না, আর সকল সন্তানগুলি তো হুসাইনের মতো সন্তান হতে পারবে না। সুতরাং রাষ্ট্র সুশাসন প্রতিষ্ঠার জন্য, দুর্নীতি মুক্ত রাখার জন্য আমাকে আপাতত আপনার এই 2 জন সাক্ষ্য আমি গ্রহণ করতে পারলাম না। হযরত আলী সন্তুষ্ট হয়ে গেলেন আর বললেন, তাহলে আপনি রায় দিয়ে দিন। শুধুমাত্র সত্যিকারের সুষ্ঠু সাক্ষ্যের অভাবে, যেটা রায়ে পক্ষে দেওয়ার কথা ছিল হযরত আলীর, এই রায়টা পক্ষ গেল একজন ইহুদির পক্ষে। সুবহানাল্লাহ বলেন। যদিও হযরত আলী হারছেন, কিন্তু ইসলাম জিতছে। কি জিতছে? ইসলাম জিতছে। শেষ করে নিচ্ছি। ইহুদি লোকটি বলছে, বিচারপতি সাহেব, আমাকে 1 মিনিট কথা বলার সুযোগ দেন। বলছে, কি কথা? বলছে, কথাটা হলো, এই জিনিসটা আবার আমি স্বীকার করে নিয়েছি খলিফাতুল মুসলিমিন হযরত আলীর। সম্ভবত তিনি কোথায় সফর করার সময় এই জিনিসটা রাস্তায় ফেলে দিয়েছেন, তা থেকে আমি কুড়িয়ে নিয়ে গিয়েছি। এরপরে বাজারে বিক্রি করতে গেছি। আমার একটা উদ্দেশ্য ছিল, যেহেতু মুসলিম শাসকের অধীনে এখানে কোনো পক্ষপাতিত্ব হয় কিনা, কোনো দুর্নীতি হয় কিনা, এই জিনিসটা দেখার আমার অপেক্ষা ছিল। আজকে এই 2 জিনিসটা দেখার জন্য কোর্টের বারান্দায় এসে আমি আশ্চর্য হয়ে গেলাম। একজন বিচারপতি খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রের প্রধানের পক্ষে রায় না দিলেন, সন্তানকে সাক্ষ্য গ্রহণ করলেন না, মুনিবের পক্ষে গোলামকে গ্রহণ করলেন না, আমার পক্ষে সাক্ষ্য দিলেন।
ইসলামের এই সুন্দর এবং সত্য ন্যায় ইনসাফ দেখে আমি এবার সাক্ষ্য দিয়েছি ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। আমি এই মুহূর্তে পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার নাম ইসলাম। এটার নাম কি? হযরত আলী বলছেন যাবো না। তাহলে আমার একটা কথা আছে, জিজ্ঞাসা করছেন রায় তো আপনার পক্ষে চলে গেল, আবার কথা কি বলছে? যে অমুসলিম ভাই ইসলামের সৌন্দর্য দেখে, সুশাসন দেখে তিনি শাহাদা পাঠ করেছেন, ইসলাম গ্রহণ করেছেন, এই জন্য ইসলাম গ্রহণ করার কারণে আমার সাথে যে উটটা নিয়ে এসেছে আমার ব্যক্তিগত বাহন, এই ব্যক্তিগত উন্নত মানের বাহনটা আমার অমুসলিম নবমুসলিম ভাইকে আমি ইসলাম ধর্মের খাতির উপহার দিয়া দিলাম। ভাইরা আমার, এই কথাগুলি শুনতে খুবই ভালো লাগে, কিন্তু মানতে বড় কষ্ট লাগে। এই জন্য শুধু শুনলে হবে না, মানতেও হবে। মানার পরিবেশ তৈরি করতে হবে। সমাজে সুশাসন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ সমস্ত দুর্নীতিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। ঠিক কিনা বলে? প্রায় একটা কথা শুনি, দুর্নীতিকে না বলুন, অন্যায়কে না বলুন। না বলতে বলতে তো নাই চলছে, তো কি হলো? খালি না বললে চলবে না, বরং দুর্নীতিকে জিরো টলারেন্সে নিতে গেলে দুর্নীতিমুক্ত সমাজ গঠনের জন্য আমাদের সবাইকে শপথ নিতে হবে। কি নিতে হবে? শপথ নিতে হবে। স্বাধীনতার দীর্ঘ এত বছর পরে আজ পর্যন্ত সুশাসন দেখি নাই। আসুন আল্লাহ তাআলার কাছে দোয়া করি, প্রতিজ্ঞা করি, তৈরি হই, অন্ততপক্ষে আমাদের মুসলিম রাষ্ট্রটা, যেই রাষ্ট্র নিয়ে আমরা গর্ব করি, আল্লাহ যেন আমাদের এই দেশকে দুর্নীতিমুক্ত দেশ বানিয়ে দেন। বলেন সবাই, বলে আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।